আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম আরিফি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। আমার আজকের আলোচ্য বিষয় হলো বন্ধু নির্বাচন। কোরআন এবং হাদিস কি বলে? অনেক অধিক জ্ঞানী এবং অভিজ্ঞ মুফাসসির ইকরামরা বলে মানুষের জীবনের পরিবর্তন আনার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একজন বন্ধু, আদর্শ বন্ধু। তো কারণ ইতিহাসে দেখা গিয়েছে পিতা মাতা স্ত্রী সন্তান যত যাই কিছু আমাদের হিতাকাঙ্ক্ষী রয়েছে, এদের থেকে সব থেকে বেশি আমাদের জীবনে, আমাদের ব্যক্তিগত জীবনে পরিবর্তন এনেছে সেটা বন্ধু। সেটা ভালো হোক বা খারাপ, ভালো হলে সে আমাদের জীবনের ভালো পরিবর্তনের দিকে নিয়ে গেছে এবং খারাপ হলে খারাপ দিকে। এ কারণে কোরআনুল কারীম এর একটি আয়াত আছে সূরা যুখরুফের 67 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে, কাল কিয়ামতের ময়দানে কাল কিয়ামতের ময়দানে বন্ধুরা শত্রু হয়ে দাঁড়াবে ইল্লাল মুত্তাকিন, মুত্তাকিরা ব্যতীত। তো আমরা যখন বন্ধু নির্বাচন করব, কেমন বন্ধু নির্বাচন করব আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আমরা যেন কিয়ামতের ময়দানে যাদের সাথে আমরা বন্ধুত্ব, রিলেশন বা ফ্রেন্ডশিপ করব, তাদের সাথে যেন দুনিয়াতে নয় আখিরাতেও কিয়ামতের ময়দানেও যেন বিচার হয়ে আমাদের বন্ধুত্ব যেন অটুট থাকে, আমরা যেন একই জান্নাতে অবস্থান করতে পারি, এমন একটা সিস্টেম আমাদেরকে চালু করতে হবে। আমাদের এমনভাবে বন্ধু নির্বাচন করতে হবে যাতে বন্ধুটা দুনিয়া এবং আখিরাতের সম্পর্ক বজায় রাখা যায়। তো তিনটা গুণ দেখে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তিনটি গুণ দেখে আমরা বন্ধুত্ব করব ইনশাআল্লাহ। তিন ধরনের মধ্যে যার কথায় আমার জ্ঞান বৃদ্ধি পাবে, ইলম হাসিল হবে। প্রথম গুণ থাকতে হবে যে তার কথাবার্তা, আচার আচরণ, চালচলন দেখে আমি প্রতিটি পদক্ষেপে নতুন কিছু শিখতে পারবো, সেটা ভালো দিক থেকে। যার ইলমে দ্বীন আমি শিক্ষা গ্রহণ করতে পারবো, যার প্রতিটি কথা থেকে। এটা হলো আমার বন্ধু নির্বাচনের প্রথম দিক। দ্বিতীয় দিক হলো যার উপস্থিতি সব সময় আমাকে আল্লাহর কথা মনে করাবে। যখন আমি গুনার দিকে ধাবিত হয়ে যাব, তার উপস্থিতি, তার কথাবার্তা, আচার আচরণ আমাকে আল্লাহর দিকে নিয়ে যাবে, আমাকে আল্লাহর ভয় নিজের ভিতরে সৃষ্টি করবে যে না, এটা করা যাবে না। আমার বন্ধু আমাকে সব সময় সঠিক পথ দেখাবে, সঠিক রাস্তা দেখাবে। আর তিন নম্বর গুণ হলো যার কাজকর্ম আমাকে আখিরাতের কথা স্মরণ করিয়ে দিবে, মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিবে। যার কাজকর্ম, কথাবার্তা, প্রতিটা কাজকর্ম আমাকে আখিরাতের দিকে নিয়ে যাবে। এই তিনটে গুণ যদি আমরা সামনে রেখে বন্ধুত্ব করি ইনশাআল্লাহ তাআলা, অবশ্যই আমরা জীবনে দুনিয়া এবং আখিরাতে সফলকাম হতে পারবো এবং ওই বন্ধুর সাথে দুনিয়াতেও যেরকম ভাবে চলাফেরা করতে পারবো, আল্লাহ চাইতো কিয়ামতের ময়দানেও ওই বন্ধু আমার জন্য শত্রু হবে না, বরঞ্চ মুত্তাকি হওয়ার কারণে বন্ধুর সাথে আমি একই সাথে জান্নাতে থাকতে পারবো ইনশাআল্লাহ। এই কারণে আমরা যারা বন্ধুত্ব করবো এই তিনটি গুণকে সামনে রেখে বন্ধুত্ব করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।